মুসা নবীর জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপীবান ব্যক্তি, আমাকে সেটাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ওই পথ দিয়ে যখন প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে যাবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথের ভিতরে বসে রইলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট্ট একটা ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো। মুসা নবী বুঝতে পারলেন, ইনি মনে হয় আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। পাপীবান ব্যক্তিকে যখন দেখা হয়ে গেল, আবার মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এখন আমাকে আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে নেকিবান ব্যক্তি, ওই ব্যক্তিকে আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথ দিয়ে যখন প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে আসবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। কিবান ব্যক্তি? নেকিবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, হাদিসটা ভালো করে খেয়াল করবেন। প্রথম ব্যক্তিতে চলে আসবে সেই হচ্ছে নেকিবান ব্যক্তি। আবার মুসা নবী সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথের ভিতরে বসে রইলেন। সূর্য ডোবার পরে সকালের ওই ব্যক্তি যে ছোট ছেলেটাকে কোলে করে নিয়ে গেল, ওই ব্যক্তি আবার সন্ধ্যাবেলায় চলে আসতেছে। মুসা নবী হতভম্ব, আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সকালে এই ব্যক্তি পাপী ঘোষণা দিলেন, আবার এই ব্যক্তিকে আপনি বড় নেকিবান ব্যক্তি ঘোষণা দিলেন, কারণটা কি? আল্লাহ, এই কোরআনকে আপনি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কায়েম করে দেন। আমরা একাই চাইলে সম্ভব হবে? কথা বলেন। কেউ চাই, কেউ চাই না। এক ব্যক্তির 3 জন ছেলে সন্তান। ওই ব্যক্তি যুবক থেকে কর্ম করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। পুরা কর্মের টাকা দিয়ে দোলাবাড়ির মাঝখানে একটা জমি কিনছে। এখন সঠিকভাবে হাঁটতেও পারে না, শক্তি কমে গেছে। ছেলেদেরকে বলতেছে, বাবা, জমিটা তো অনেক পরিশ্রম করে কিনলাম, দেখার আমার খুবই হাউস। এই কথা বলে একদিন দেখতে গেছে। দেখতে গিয়া দোলাবাড়ির মাঝখানে যে ড্রেন আছে, আছে না নাই? কথা বলেন, আছে না? এই ড্রেনে উষ্টা খায়া পড়ে গেছে। প্রথম ছেলে যায় নামাজ নিয়া ঘরের ভিতরে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, হাত তুলে। দ্বিতীয় নাম্বার ছেলেও তাসবিহ গুনতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও। 3 নাম্বার ছেলে যেটা, ওইটা বাবাকে দেখার পরে কাঁধে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে তো বাবা সুস্থ। কথা বলেন। আর 2 জন ছেলে যে ঘরের ভিতরে তাসবিহ গুনতেছে, দোয়া করতেছে, বাবা সুস্থ হবে? এইভাবে কোনোদিনই হবে না। আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমরা কেউ কোরআনের আইন চাই আর কেউ চাই না। কথা বলেন, ঠিক কিনা? আমরা যারা চাবো সেই রকম 3 নাম্বার ছেলের মতো কোরআনকে ধরে বুঝে শুনে সংসদে নিয়ে যাব, তাহলে আমাদের সমাজের ভিতরে এই কোরআনের আইন বাস্তবায়ন হবে, তা না হলে সম্ভব না। কথা বলেন, ঠিক কিনা? আমরা শুধু চাই, দোয়া করি, আল্লাহ কোরআনটার আইন বাস্তবায়ন। কিন্তু কাজে কি আমরা প্রমাণিত? কথা বলেন, কাজে কি আমরা আছি? বাস্তবে আছি? নাই। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। আবার যখন কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, ও কোরআন, আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো? কুরআনুল কারীম খানা তখন জবাব দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম খানা যখন জবাব দিচ্ছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনুল কারীম খানা হচ্ছে মহান বিশ্বের বিশ্বময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম খানা মুমিনদের জন্য সঠিক পথ প্রদর্শক এবং শেফা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, পয়েন্ট দেখেন,
কোরআন কত সুন্দরভাবে আমাদেরকে আহ্বান করতেছে, কিন্তু আমরা এই কোরআনের ডাক শুনতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই ডাক না শুনলে কত যে বিপদ হবে আমরাও কম বেশি জানি। কথা বলেন, তাই না? আবার যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করা হলো, ও কোরআন, আর কি কারণে তোমাকে দুনিয়ার জমিনে নাজিল করা হলো? কোরআনুল কারীম খানা জবাব দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম খানা জবাব দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা মানে হেদায়েত ও রাহমাত মানে রহমত ও বুশরা লিল মুসলিমিন। ওয়া হুদা মানে হেদায়েত ও রাহমাত মানে রহমত ও বুশরা লিল মুসলিমিন। মুমিনদের জন্য এই কোরআনুল কারীম খানা হেদায়েত এবং রহমত এবং সংবিধান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পাপের ভিতরে জড়িত। কথা বলেন ঠিক কিনা? পাপের ভিতরে জড়িত আছি না? এমনও কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো পাপ নাই? আছেন কেউ? হ্যাঁ, বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলেন তো দেখি। সবার জীবনে গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ মাফ করবেন কিভাবে? আল্লাহর কাছে চাবেন কিভাবে? আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের ওসিলা। এই অনুযায়ী আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কিনা? কথা বলেন। কিন্তু আমরা তো ভালো কাজের ভিতরে নাই। আমরা যেখানেই রং তামাশা ঢোল বাজনা সেখানেই আমরা লিপ্ত আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু জীবনে গুনাহ করতে জানি, কিন্তু গুনাহ যে আল্লাহর কাছে মাফ চাবো সেটা কিন্তু জানি না। জানি? কথা বলেন। জানার দরকার আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন ভালো করে। মুসা নবীর জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপীবান ব্যক্তি, আমাকে সেটাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ওই পথ দিয়ে যখন প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে যাবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথের ভিতরে বসে রইলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট্ট একটা ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো। মুসা নবী বুঝতে পারলেন, ইনি মনে হয় আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। পাপীবান ব্যক্তিকে যখন দেখা হয়ে গেল, আবার মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, এখন আমাকে আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে নেকিবান ব্যক্তি, ওই ব্যক্তিকে আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথ দিয়ে যখন প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে আসবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। কিবান ব্যক্তি? নেকিবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, হাদিসটা ভালো করে খেয়াল করবেন। প্রথম ব্যক্তিতে চলে আসবে সেই হচ্ছে নেকিবান ব্যক্তি। আবার মুসা নবী সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথের ভিতরে বসে রইলেন। সূর্য ডোবার পরে সকালের ওই ব্যক্তি যে ছোট ছেলেটাকে কোলে করে নিয়ে গেল, ওই ব্যক্তি আবার সন্ধ্যাবেলায় চলে আসতেছে। মুসা নবী হতভম্ব, আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সকালে এই ব্যক্তি পাপী ঘোষণা দিলেন, আবার এই ব্যক্তিকে আপনি বড় নেকিবান ব্যক্তি ঘোষণা দিলেন, কারণটা কি? এখানে বলেন তো দেখি, কারণ আছে না নাই? কারণ আছে না? হ্যাঁ, জানার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা বিষয় খেয়াল করেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সকালবেলা যখন ওই ব্যক্তি তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, কোলের ছেলেটা বাবাকে প্রশ্ন করলো, বাবা, এই জঙ্গল থেকে কি বড় কিছু নাই? বাবা তখন উত্তর দিল, হ্যাঁ আছে, সেটা হচ্ছে পাহাড়। সেটা কি? কথা বলেন, সেটা পাহাড়। যখন পাহাড়ের কথা শোনা হয়ে গেল, আবার সন্তান প্রশ্ন করলো, বাবা,
এই পাহাড় থেকে কি আর বড় কিছু নেই? হ্যাঁ বাবা আছে, সেটা হচ্ছে আকাশ। সেটা কি? আকাশ। আকাশের কথা তখন জানা হয়ে গেল, আবার প্রশ্ন করলো, বাবা এই আকাশ থেকে কি আর বড় কিছু নেই? তখন বললো হ্যাঁ আছে, সেটা হচ্ছে জমিন। সেটা কি? জমিন। এই জমিনের কথা যখন জানা হয়ে গেল, আবার সন্তান প্রশ্ন করলো, বাবা এই জমিন থেকে কি আর বড় কিছু নেই? আবার বাবা উত্তর দিল হ্যাঁ বাবা আছে। চোখের পানি ছেড়ে দিয়ে বাবা তখন বলতেছে হ্যাঁ বাবা আছে, সেটা হচ্ছে আমার পাপ। সেটা সেটা আমার পাপ। সন্তান আবার প্রশ্ন করলো, বাবা আপনার পাপ থেকে কি আর বড় কিছু নেই? বাবা আবার উত্তর দিল হ্যাঁ বাবা আছে, সেটা কি? ওই ব্যক্তি বলতেছে অনেক অনেক বড় গুণে, সেটা হচ্ছে আল্লাহর রহমত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, মুসা এই বান্দার মনের অনুশোচনা অনুপ্রেরণা আমার কাছে এত পছন্দ হয়ে গেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপীবান ব্যক্তিকে বড় নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছি। তাহলে আমরা কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ভালো কাজের নিয়ত করব, ভালো জায়গায় শরীক হব। আল্লাহ কোন ওসিলায় কোন কাজ আমাদের পছন্দ করে নেয় আমাদের জানা আছে কি? তাহলে আমরা ভালো কাজে থাকবো। আমরা যদি মাহফিল শোনার জন্য আসি যে ঝালমুড়ির দোকানে ব্যয় করি সময়গুলো, মাহফিল শেষ ওদিক থেকে ওদিকে বাড়ি গেলাম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইলাম না রহমত পাইলাম? কথা বলেন, বঞ্চিত। বাড়ির তো জানে আমার স্বামী মনে হয় মাহফিল শুনতেছে, আমার ছেলে মনে হয় মাহফিল শুনতেছে, কি তাই না? আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, ওই দায়ুস কখনো জান্নাতে যাবে না যেই দায়ুস স্ত্রী সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কেমনে কোথায় ঘুরতেছে নামাজ বাদ দিয়ে, কোন পথে আছে, কোরআনের পথে আছে না কোরআন থেকে বাহিরে আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি যদি তাদেরকে সঠিকভাবে পরিচালনা না করান, আপনিও মারা যাবেন, আপনার ছেলেও ওইভাবেই এমনভাবে চলাফেরা করবে মনে হয় যে ইসলামের বাহিরে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মলম লাগাবো কোথায় সেটা তো জানি না, আমরা এমন জায়গায় মলম লাগাই আমাদের ব্যথাই সারে না। কথা বলেন ঠিক কিনা? বল্টুর গেছে হাডুর ভিতরে ছাল, ব্রিজের কোনায় লাগিয়া। এই বল্টু ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার হাডুর ভিতরে ব্যথা, আমাকে মলম দেন। ডাক্তার মলম লিখে দিছে 3 বেলা দিবা। 3 দিন পরে গেছে মলম শেষ, ডাক্তার ব্যথা তো সারে নাই। মলম মাখছো কোথায়? ওই ব্রিজের কোনায়। কোথায়? কোথায়? ব্রিজের কোনায় লাগাইলে মলম, এই মলম যদি ব্রিজের কোনায় লাগান ব্যথা সারবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরা বাকারা 14 নম্বর আয়াত। সূরা বাকারা কয় নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা বলে আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিব, সংক্ষিপ্ত, যেহেতু সময় কম, মেহমান 4-5 জন আছি। আল্লাহ যদি সুযোগ করে দেয়, সময় করে দেয়, তাহলে পুরো প্রেক্ষাপটটা আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা হবে, বলি ইনশাআল্লাহ। তার ভিতরে ওই যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিছু সমস্ত মানুষ পাওয়া যাবে, ওই সমস্ত মানুষগুলো ঈমানদারদের সাথে মিশবে, মিশার পরে বলবে আমরা তো ঈমানদার, আমরা ঈমান এনেছি। আবার ওই সমস্ত মানুষগুলো যখন গোপনে শয়তানের সাথে মিশবে, মেশার পরে বলবে
আমরা তো আপনাদেরই লোক, তাদের সাথে মিশি শুধু হাসি মস্করা ঠাট্টা করার জন্য। এখন বলতে চাই বাবুরহাটের মুসলমান, আপনাদের এলাকায় এই রকম মুসলমান আছে না নাই? আছে। সকাল সকাল বিকাল এরকম আছে না? হ্যাঁ, যারা কথা বলে মিথ্যা বলে তারা কি মুনাফিক না মুসলমান? কথা বলে মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের সাথে চলা যাবে? কথা বলে যাবে না। আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমার বাসা কালীগঞ্জ। আপনাদের সামনে যতটুকু কথা বললাম, যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিকে তাকাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন সারা বিশ্বে এই কোরআনের হক কথাগুলো পৌঁছার মতো তৌফিক দান করে। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।